যারা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট বা মাধ্যমিক স্টুডেন্ট তাদের প্রত্যেকেরই একটা কোয়ারি থাকে যে কিভাবে আমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 90% মার্কস পাবো। তো উচ্চ মাধ্যমিকে কি 90% মার্কস পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। কিছু নির্দিষ্ট স্ট্র্যাটেজি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিকে 90% মার্কস পেতে পারি। কী সেই স্ট্র্যাটেজি? কিভাবে আমরা উচ্চ মাধ্যমিকে 90% বা তার বেশি মার্কস পাবো সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ সদস্য সংখ্যা যত বৃদ্ধি পাবে আমরাও তত মোটিভেটেড হব এবং নতুন নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসব। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে স্ট্র্যাটেজিটার কথায় আসবো সেটা হলো যে খুঁটিয়ে বই পড়তে হবে। দেখো, আমরা যদি নোটস পড়ে পরীক্ষা দিতে যাই তাহলে আমরা হয়তো একটা প্রশ্ন পড়ে গেলাম আর এলো একটু অন্য ধরনের কোশ্চেন, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো না। কিন্তু আমরা যদি খুঁটিয়ে লাইন বাই লাইন টেক্সট বই পড়ি তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা যদি অন্য কোশ্চেনও আসে সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারবো। একটা উদাহরণ দিচ্ছি, আমরা পড়ে গেলাম নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা আমি নোট মুখস্থ করে গেলাম, অথচ পরীক্ষার কোশ্চেনে এলো নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। এবার আমি তো একটা নোট মুখস্থ করে গেছি, তো এবার কিভাবে আমি এর অ্যান্সারটা লিখব? কিন্তু আমি যদি বই পড়তাম তাহলে আমি ক্ষয় সঞ্চয় দুটোই পড়তাম, গতিকে যেটা আসতো সেটা লেখা যেত। তো ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হলো টেক্সট বইকে ভালোভাবে পড়তে হবে। দ্বিতীয়ত, সেকেন্ড কি করতে হবে? দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হলো নোটস তৈরি করতে শিখতে হবে। দেখো, আমরা অন্যের তৈরি করা নোটস পড়ে যাই, আমাদের যারা প্রাইভেট টিউটর থাকে বা অন্য কেউ থাকে তাদের, কিন্তু আমরা যদি নিজে নোটস তৈরি করতে পারি, সেই কৌশল যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু পরীক্ষা হলেও নোট তৈরি করতে পারব। এবার অনেকেই হয়তো নতুন নোট তৈরি করতে জানো না, তো যারা জানো না তারা এই ভিডিও সেকশানে কমেন্ট করতে পারো, আমি তাহলে তোমাদের জন্য একটা নোটস তৈরির ভিডিও দিয়ে দেব। তৃতীয়ত যেটা করতে হবে সেটা হলো রিভাইজ করতে হবে। আমরা একটা পড়া এক সপ্তাহ পর আবার ভুলে যাই, এবার এটা যখন 1 মাস 2 মাস পর পড়তে যায় তখন আমাদের কাছে সেই পড়াটা আবার নতুন হয়ে যায়। কিন্তু আমি যদি একটা পড়া যদি প্রতি সপ্তাহে রিভাইজ করি তাহলে কি হবে, আমরা যেটুকু ভুলেছিলাম সেটুকু আবার রিকভারি করে নেব। তাহলে রিভাইজ করলে কি হবে, আমাদের যে ওই বিষয়টা সম্পর্কে নলেজ সেটা কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে। তাই সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিভাইজ করা। চতুর্থত যেটা করতে হবে সেটা হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করতে হবে, কারণ আগের বারের কোশ্চেনের যে প্যাটার্নগুলো রয়েছে না, সেই প্যাটার্নগুলো দেখলে আমরা কী ধরনের কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে একটা ধারণা পেতে পারি। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। লাস্ট যেটা করতে হবে সেটা হলো ডেমো এক্সাম দিতে হবে। আমাদের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে টেক্সট পেপারগুলো থাকে, সেই টেক্সট পেপারে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন পাই, তো সেইগুলোকে আমরা যদি এক্সাম দিয়ে বারবার প্র্যাকটিস করে রাখি তাহলে পরীক্ষা হলে আমাদের অনেকটা সুবিধা হবে। তাহলে এই যে 5টা টিপস আমরা বললাম, এই টিপস কটাকে আমরা যদি পাই টু পাই ফলো করি তাহলে কিন্তু মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে 90% পাওয়া কোনো ব্যাপার না এবং সাফল্য আসবেই আসবে। তো এইগুলোকে তোমরা ফলো করে দেখো এবং তারপর পরীক্ষার পর যে ফল হবে সেটা জানাও।